নমস্কার, স্বাগত জানাই অগ্নিশিখার গল্প চ্যানেলে। আপনারা শুনছেন একটি অসাধারণ ভৌতিক গল্প, প্রতাপগড়ের বউরানী। শুনতে থাকুন। রাত বাড়তে লাগলো, আর সেই সাথে আমার প্রতীক্ষাও। বাসন্তী অনেকক্ষণ হলো আমাকে সাজিয়ে গুছিয়ে তৈরি করে দিয়ে চলে গেছে ঘর থেকে। ঘষা কাঁচের আয়নায় নিজের প্রতিবিম্ব যেটুকু দেখেছি তাতে তো আমি নিজেই মুগ্ধ। কিন্তু আর কতক্ষণ এভাবে অপেক্ষা করব বুঝে পেলাম না। কালকের মতো আজকেও ঘরের সব জানালা বন্ধ, একমাত্র দরজাটাও বাসন্তী যাবার আগে ভালো করে ভেজিয়ে দিয়ে গেছে। শেষ মাঘের ঠান্ডায় ঘরের বাইরে কাঁপুনি ধরলেও এখন এই আবদ্ধ ঘরে এত ভারী শাড়ি আর ততোধিক ভারী জড়োয়ার গয়না সারা অঙ্গে ধারণ করে আমার প্রাণ ওষ্ঠাগত। রীতিমতো ঘামছি আমি। কোনো কালে এত ভারী বস্ত্র বা আভূষণ গায়ে তুলিনি, তাই অস্বস্তি হচ্ছে। তার সাথে গলাও শুকিয়ে উঠেছে আমার। আমাকে সাজিয়ে যাওয়ার আগে এক রেকাবি পান আর বড় রূপোর গ্লাসে দুধ রেখে গেছে বাসন্তী। মন চাইল সেই দুধটুকু খেয়েই তেষ্টা মেটাই, কিন্তু সংযত করলাম নিজেকে। মনে পড়ল এ ঘর ছেড়ে বেরোনোর আগে একমুখ শঙ্কা নিয়ে বাসন্তী শেষবারের মতো আমার উদ্দেশ্যে যে সাবধান বাণী বলে গিয়েছিল, সাবধান বউরানী, অনেক কিছু দেখবে, ভয় পেও না, নিজেকে জাগাও, নিজের অস্তিত্ব বোঝো। আমি চলি, যদি সব ঠিক থাকে তবে কাল তোমার সাথে দেখা হবে। হঠাৎ দরজাটা নড়ে উঠল। আমি চকিতে সজাগ হলাম। মনে হলো কেউ ঘরে ঢুকছে। সত্যি তাই, দেখলাম স্বামী ঘরে প্রবেশ করছেন। ওর অনিন্দ্য সুন্দর রূপ আমাকে মোহিত করল। বয়স ওর 40-এর কোঠায় হলেও শরীরের গঠন আর বাঁধনের কারণে অনায়াসে 30 বছরের উত্তপ্ত পুরুষ বলে ভ্রম হওয়া স্বাভাবিক। আজ এই মোহময় পরিবেশে ওকে দেখে দেহ আমার শিহরিত হলো। পুরুষের যে শোভা নারী দেহকে লাজ লজ্জার আগল ভুলিয়ে আকাঙ্ক্ষার চরম সীমায় নিয়ে যায়, ওর সেই রূপকেই দু চোখ ভরে দেখলাম বিমুগ্ধ নয়নে। নিজের অবাধ্য অনুভূতিগুলোর সামনে নিজেকে বড় অসহায় মনে হতে লাগলো। স্বামী দৌড় দিলেন। আমার মনে হলো হৃদয়ভূমি কেঁপে উঠল। স্বামী ধীর পদক্ষেপে এগিয়ে এলেন আমার দিকে। ওর চোখে মুখে এক অদ্ভুত উগ্র কামের প্রলেপ। কাছে এসে ঠিক আমার পাশে এসে বসলেন তিনি। অবনত নেত্রেও বুঝলাম ওর দৃষ্টি আমার দিকে নিবদ্ধ। আরক্ত নয়নে একবার তাকালাম ওর দিকে। ওর চোখের চাহনি আমার অপ্রকৃতস্থ লাগলো। হঠাৎ কোনো কিছু বোঝার আগেই আমার মাথার ঘোমটা সরিয়ে আমার গলা টিপে নিজের কাছে টেনে আনলেন। ভয়ে বিস্ময়ে বাকরুদ্ধ আমার শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। এরপরেই যা ঘটল তা অপ্রত্যাশিত না হলেও বড়ই কঠোর আর নির্মম। স্বামী এক ঝটকায় আমাকে আরো টেনে নিলেন নিজের কাছে, ঠোঁটে ঠোঁট ছোঁয়ালেন। কিন্তু সেই স্পর্শে আমার সারা শরীর কণ্টকিত হয়ে উঠল। ছোট থেকেই আমার অবাধ্য মন একটু স্বাধীন চেতা। মামির অবহেলা পেয়ে বড় হয়েও বারবার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি।
তাই কপালে যেমন মার জুটেছে তেমনি মুখরা উপাধিও জুটেছে। এটা আমার উপরি পাওনা হিসেবে পেয়েছিলাম। আজ বিয়ের পর এই আবদ্ধ ঘরে নিজের স্বামীর এমন অযাচিত দেহজ প্রেম ও বাসনা আমায় বিদ্রোহী করে তুলতে বাধ্য করল। কিন্তু কামনীয় নারী দেহ এক মদমত্ত কামুক পুরুষের আগ্রাসী চাহিদার মুখে নিতান্তই দুর্বল। তাই হয়তো আমার হাত পা ছোড়াই সার হলো, মুক্ত হতে পারলাম না। এরপর যখন আমাকে প্রায় বিবস্ত্র করে পৃথিবীর আদিমতম রতিক্রিয়ায় স্বামী মত্ত হতে শুরু করলেন, তখন নীরবে অশ্রুমোচনার সদ্য ডানা ছাটা কপতির ন্যায় ছটফট করা ছাড়া আমার আর কোনো পথ রইল না। এতটুকুই যদি ঘটনা ঘটত তবে হয়তো এত ভয় পেতাম না, কিন্তু যখন দেখলাম স্বামীর দেহ আকস্মিকভাবে পরিবর্তিত হচ্ছে ও তার দেহের আকার ক্রমাগত কোনো সুস্থ মানুষের আকৃতির থেকে দ্বিগুণ হয়ে চলেছে, তখন এক অমানসিক ভয়ে আমার চেতনা লোপ হওয়ার জোগাড় হলো। কিন্তু কথায় আছে, ঈশ্বরের মর্জি ভিন্ন, ইহজগতে কোনো কিছুই ঘটে না। আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হলো না। দেহের আগল উন্মোচন করে স্বামী যখন আমার সাথে লিপ্ত হতে উন্মুখ, ঠিক তখনই হঠাৎ দূরে কোথাও তীব্র আওয়াজে চতুর্দিক কাঁপিয়ে এক বাজ পড়ল, আর প্রায় সাথে সাথেই বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় স্বামী আমার ওপর থেকে ছিটকে পড়ে গেলেন মেঝেতে। চাঁদের ক্ষয়িষ্ণু আলোয় ভয় তাড়িত নয়নে চেয়ে স্পষ্ট দেখলাম স্বামীর গাত্রবর্ণ পরিবর্তিত হয়েছে গাঢ় সবুজে।